আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের রো ফাংশনের উপর। এই ফাংশনটি ছোট একটি ফাংশন। এই ফাংশনটি অনেক বেশি কার্যকরী। যখন আমরা সিরিয়াল নাম্বার মেনটেন করতে চাই তখন এই ফাংশনটা অনেক কাজে লাগে। তো চলুন দেখা যাক এই ফাংশনটি কিভাবে ব্যবহার করা হয়। তো আমরা ফাংশন লেখার জন্য আমরা জানি কী লিখতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়, লিখলাম। তারপর লিখতে হয় ফাংশনের নাম, রো ফাংশন, ROW লিখলাম। দেখেন এখানে বলছে রিটার্নস দ্য রো নাম্বার অফ এ রেফারেন্স, অর্থাৎ আপনি যেই ঘরে থাকবেন, যে রেফারেন্সটা দিবেন, ওই রেফারেন্সের যে রো নাম্বারটা সেটা সে রিপ্লাই করবে। অর্থাৎ আমরা এখন কোন ঘরে আসি, কত নাম্বার রোতে, দেখেন এই কোনায় লেখা আছে 7, তাহলে সে আমাকে রিটার্ন করবে কত, 7। এটাই হচ্ছে রোর কাজ। দেখেন এখন আমরা কি করব তাহলে, তারপর আমরা জানি ফাংশন যেহেতু এখানে রো চলে আসে, এখানে কী করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সে তার প্রাইমারি স্ট্রাকচারটা বা বেসিক স্ট্রাকচারটা সে নিয়ে নেবে। ক্লিক করার সাথে সাথে সে সবগুলা লেটারকে ক্যাপিটালাইজ করে ফেলছে বা আপার কেস করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। তো তার বলছে রেফারেন্স দাও, মানে তুমি কোন ঘরটা চাচ্ছ, তুমি কি এই ঘরটাই চাচ্ছ। এখন আমরা প্রাথমিকভাবে রেফারেন্স দিলাম না দিয়ে এই ঘরটায় আমরা নেই। হ্যাঁ, দেখেন রেফারেন্স কথাটা কিসের মধ্যে লিখছে, দেখেন লিখছে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। দেখেন এই দেখেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর স্কোয়ার ব্র্যাকেট, তারপর রেফারেন্স, তারপর আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেলছে। তো স্কোয়ার ব্র্যাকেট মানে কি, আমরা জানি স্কোয়ার ব্র্যাকেটের অপশন, অর্থাৎ আপনি দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ আপনার রেফারেন্স দিলেও কাজ করবে না দিলেও কাজ করবে। কেমন, আমরা রেফারেন্স না দিয়ে জাস্ট যদি ব্র্যাকেট এই যে আবার একটা সিঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা ক্লোজ করে ফেলি, এখন ক্লোজ করে যদি এখন এন্টার দেই তাহলেও কিন্তু এটা ফাংশন কাজ করবে। দেখেন কাজ করছে না, 7 রিটার্ন করছে, কারণ এটা 7 নাম্বার সারি, অর্থাৎ যেখানে রাখবো সেখানকার সারি সে কাজ করবে। এখন আমরা রেফারেন্স দিয়ে দেখি এটা কীভাবে কাজ করে। হ্যাঁ, ইকুয়াল দিলাম, ROW দিলাম, দিয়ে এখানে কি করব, ডাবল ক্লিক করলাম। এখন রেফারেন্স দেবো, রেফারেন্স কি, সাপোজ এই ঘরটা দিয়ে, হ্যাঁ এই ঘরটা দিতে চাচ্ছি, তাহলে এই ঘরটা যাওয়ার পরে ক্লিক করতে পারি অথবা এই ঘরের নাম লিখতে পারি। হ্যাঁ, এই ঘরের নামটাও লিখতে পারি অথবা এই ঘরটা ক্লিক করতে পারি। আমরা চাচ্ছি যে এই সাপোজ এই ঘর না, এই যে এই ঘরটা বা এই সেলটা, তাহলে এখানে একটা ক্লিক করলেই কি সে এখানে নিয়ে নিছে H4 নিয়ে নিছে। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি যদি এন্টার চাপি, দেখেন সে আমাকে কী বলতেছে, 4 নাম্বার সারি, অর্থাৎ সরি তুমি যে এই ঘরটায় ছিলে এই ঘরটা হচ্ছে 4 নাম্বার সারিতে অবস্থিত। তো এরকমভাবে কিন্তু এটা কাজ করে। তো আবার দেখি আমরা এই ঘরটা আমরা চাই। হ্যাঁ, এই ঘরটা চাই, আমরা এখানে কি ROW রো লিখলাম, এখানে ডাবল ক্লিক করলাম করে এখন আমরা রেফারেন্স না দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই তাহলে কিন্তু 5 মানে 5 নাম্বার তুমি কিসে আসো, 5 নাম্বার হচ্ছে তুমি সারিতে আসো। তো এরকম কিন্তু। হ্যাঁ, তো আরেকবার দেখি আমরা রো দিয়ে ROW রো দিলাম, দিয়ে ডাবল ক্লিক, এখন রেফারেন্স দিব, এই যে এটা দিলাম রেফারেন্স। হ্যাঁ, এটা দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই এন্টার দেই তাহলে কি সে 13, মানে আমাদের এইটা হচ্ছে 13 নাম্বার বলতেছে, এটা হচ্ছে কত, 13 নাম্বার রোতে আসে এই জিনিসটা। এভাবে কিন্তু আমরা রো ফাংশন দিয়ে কাজ করতে পারি। তো এই ফাংশনটা প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ হয় সেটা আমাদের পরবর্তীতে প্রবলেম সলভিং যেই টিউটোরিয়ালটা হবে, প্লেলিস্টটা তৈরি করব আমরা, সেইখানে আমরা এটা দেখব। এখানে জাস্ট আমরা ফাংশনটা কীভাবে এক্সিকিউট হয় সেই জিনিসটা আমরা দেখলাম। আশা করছি সবাই ফাংশনটা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।